জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি। আপনারা দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি নির্বাচনী প্রচারে আজকের সভায় উপস্থিত হয়েছেন বিজেপির অন্যতম লিডার রাহুল সিনহা। রাহুল সিনহা উপস্থিত হয়েছেন, তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। তার আগে বলে রাখি, রাহুল সিনহা পৌঁছেছেন লকেট চ্যাটার্জির জনসভায় নির্বাচনী প্রচারে হুগলির বলাগড়ে। সেই বলাগড় থেকে লাইভ আপনারা দেখবেন খবর বাংলা চ্যানেলে, সরাসরি আপনারা সেই বক্তব্য শুনতে থাকুন। আমাদের মাঝে কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের প্রিয় প্রার্থী মাননীয় লকেট চ্যাটার্জি মহাশয় আছেন। আসবে যে তৃণমূলের হারের কারণ কি, সেই রচনা ওরা লিখবে। দেখুন, হুগলির সাথে কোনো সম্পর্ক নেই, হুগলির সাথে কোনো যোগাযোগ নেই। হঠাৎ দিদি নম্বর 1 থেকে ফেল নম্বর 1 হয়ে হতে এসছে রচনা। অতএব ওকে দিদি নম্বর 1 থেকে ফেল নম্বর 1 করে তবে এখান থেকে কলকাতা পাবে। তৃণমূল কংগ্রেস আজকে যখন বুঝতে পারছে পায়ের তলার মাটি সরে গিয়েছে, চারিদিকে লোকেরা তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের চুরি লুটের বিরুদ্ধে লাগাতার মানুষের ক্ষোভকে ব্যক্ত করছে। মমতা ব্যানার্জি ভেবেছিল 2021 সালে লক্ষ্মীর ভান্ডার ওকে পার করে দিয়েছে, সেই কারণে রাতারাতি লক্ষ্মীর ভান্ডারকে 500 থেকে ডবল করে 1000 করেছে। আমি পরিষ্কার বলছি, কান খুলে চলে রাখুন মমতা ব্যানার্জি, এবার লক্ষ্মীর ভান্ডার আপনাদের কাছে থাকবে, কিন্তু লক্ষ্মী বিজেপির ঘরে থাকবে, বিজেপির ঘরে থাকবে। এই কেন্দ্রে যে মা লক্ষ্মীরা আমাদের আশীর্বাদ করবে তার প্রমাণ। তাকিয়ে দেখুন, পুরুষ মানুষের চেয়ে মায়ের সংখ্যা বেশি, বোনের সংখ্যা বেশি। এটাই প্রমাণ করছে মা লক্ষ্মী আমাদের সাথে। আর ভান্ডার যা ওদের সাথে আছে তা তো সিবিআই জব্দ করে নেবে। আজকেও শুনছি এখানে বাঁশবেড়িয়াতে আরো কয়েক জায়গায় তৃণমূলের নেতাদের বাড়িতে সকাল 6টা থেকে রেড চলছে, সেখানে পরিষ্কার একটা কথা শুনে রাখো, তৃণমূলের নেতারাও ডায়েরির পাতায় লিখে রাখো, যারা মানুষের টাকা চুরি করে, পঞ্চায়েতের চুরি করে, আবাস যোজনা চুরি করে, উন্নয়নের টাকা চুরি করে গাড়ি বানিয়েছে, বাড়ি করেছে, আজকে ডায়েরির পাতায় লিখে রাখুন, আপনার ওই বাড়ির সামনে দাঁড়িয়ে ওই বাড়িকে আমরা নিলাম করে ছাড়বো, গাড়িকে নিলাম করে ছাড়বো। কারণ ভারতীয় জনতা পার্টি জনস্বার্থে কাজ করে আসছে। আর মমতা ব্যানার্জি এই যে মাঝে মাঝে আপনারা জয় শ্রীরাম বলছেন, জয় শ্রীরাম বললেই দিদি খেপে যায়, জয় শ্রীরাম বললেই দিদি চিৎকার করে। আপনারা যারা বন্দে ভারতের উদ্বোধন হাওড়ায় দেখেছেন, কি দেখেছি আমরা, আমি ছিলাম, যেই মাত্র কয়েকজন মাত্র, হাজার হাজার লোক ছিল, তার মধ্যে 4-5 জন উৎসাহী কার্যকর্তা, উৎসাহী ব্যক্তি হঠাৎ বলে ফেলেছে জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলা মাত্রই
উনি বলছে আমি থাকবো না, যেখানে রাম আমি সেখানে থাকবো না। জয় শ্রীরাম কেন বললো? আমি চলে যাব, চলেও গেলেন। আমি বসে বসে ভাবছি, ছোটবেলায় যখন আমাদের বাড়িতে আমাদের এলাকায় বিদ্যুৎ আসেনি, বন্ধ, মহরমের তাজিয়া যাবে, আমরা বললাম দুর্গা মার প্রসেশনও যাবে, মহরমের তাজিয়াও যাবে, রাস্তার ডান দিক দিয়ে দুর্গা মাতার প্রসেশন যাবে, বাঁ দিক দিয়ে মুসলমান ভাইরা মহরম করবে। মমতা ব্যানার্জি বলল না, হবে না, মহরমের তাজিয়াই যাবে, দুর্গা মা প্যান্ডেলে বন্দি থাকবে। মহরমের তাজিয়া যাচ্ছে, দুর্গা মা প্যান্ডেলে বন্দি। দুর্গা মা কার্তিককে ডেকে বলছে, গণেশকে ডেকে বলছে, হে কার্তিক গণেশ, একটু খোঁজ নিয়ে দেখতো আমরা পশ্চিম বাংলার বদলে বাংলাদেশে চলে আসিনি তো? কার্তিক গণেশ বলছে, না মা না, আমরা বাংলাদেশে আসিনি, আমরা মমতা বেগমের রাজত্বে চলে এসেছি। দুর্গা মা প্যান্ডেলে আটকা রইল, তারপর থেকে নেমে আসলো অভিশাপ, তৃণমূলের ধ্বংস শুরু হলো। এই ভাই, এই জলটা বন্ধ করুন দাদা, পড়ে যাবেন। দুর্গা মাতা প্যান্ডেলে বন্দি থাকার জন্য মা দুর্গার অভিশাপ তৃণমূলের ওপরে নেমে এলো। মমতা দেখলো কি করে এই অভিশাপ খণ্ডাবে। মমতা তখন চিন্তা করলো, যদি পশ্চিম বাংলায় কোনো মন্দিরে যায় তাহলে তো মুসলমান ভাইরা দেখে ফেলবে, দেখলে তো ভোট কমে যাবে। সেই কারণে যেতে হবে কোথায়? উড়িষ্যায়। নাটক তৈরি হলো, নবীন পট্টনায়কের সাথে দেখা করার নাটক। ওই নাটক করে কাক ভরে, কাক ডাকার আগে, সূর্য ওঠার আগে মমতা চলেছে কোথায়? ভুবনেশ্বর থেকে পুরীর মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরে অন্ধকার থাকতে পৌঁছে জগন্নাথ দেবের মন্দিরে প্রথম সিঁড়িতে পা রাখতে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে উপরে দাঁড়িয়ে থাকা পুরোহিত বলছে, ম্যাডাম আর এগোবেন না, এটা হিন্দু মন্দির, এখানে মুসলমানের প্রবেশ নিষেধ। যেই মাত্র বলা বিজেপিকে গালি দিতে শুরু করেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো পুরোহিতকে, ব্রাহ্মণ কন্যা, তাকে আপনারা বলছেন মুসলমান? পুরোহিত বলছে, আমরা পশ্চিম বাংলায় গিয়েছি, যেদিকে তাকাই সেদিকে ওনাকে দেখেছি, গাছের ওপর ঝুলছে রোজা রাখা মমতা, লাইট পোস্টে ঝুলছে হিজাব পরা মমতা, রাস্তায় দাঁড়িয়ে আছে বোরকা পরা মমতা। আমরা তো পুজোর মমতা দেখিনি, তাই পুজব কি করে? এটা মমতা না মমতাজ, বুঝবার কোনো উপায় নেই। অবস্থা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে, আজ তুষ্টিকরণের রাজনীতি পশ্চিম বাংলার সর্বত্র চলছে। আমরা মুসলমানের বিরুদ্ধে নই, কিন্তু কান খুলে শুনে রাখুন, আমরা সেই মুসলমানের বিরুদ্ধে যারা চোরাগপ্তপথে বাংলাদেশ থেকে, যারা চোরাগপ্তপথে পাকিস্তান থেকে এই ভারতবর্ষের মাটিতে ঢুকেছে, ভারতের খায়, ভারতের পরে, ভারতের জল হাওয়ায় বড় হয়, আর এই ভারতবর্ষের মাটিতে পাকিস্তান ভারতের ক্রিকেট খেলা হলে সেই খেলায় যদি পাকিস্তান জয়লাভ করে, সমস্ত মুসলমান নয়, একদল মুসলমান আমার ভারত মাতার বুকের উপর দাঁড়িয়ে পাকিস্তানের বিজয় উৎসব পালন করে, মিষ্টি বিতরণ করে, পটকা ফাটায়। কথা দিচ্ছি, ওই মুসলমানকে আমরা পেছনে লাঠি দিয়ে ভারত থেকে বিতরণ করব। এটাই বিজেপির প্রতিজ্ঞা। আমরা চাই ভারতীয় মুসলমান
যে মুসলমান মনে করে ভারত আমার মা, যে মুসলমান ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, ভারত মাতার সুখ দুঃখে যার অন্তর কাঁদে, সেই মুসলমান সেই হিন্দু আমাদের কাছে এক সম। আমরা কোনো বিভাজন করতে চাই না। আমি মুসলমান ভাইদের বলতে চাই, আজকে আপনাদের শুক্রবার জুম্মার নামাজ, আজ এমন এক পবিত্র দিন, হিন্দু মুসলমান সকলের কাছে অক্ষয় তৃতীয়া। জুম্মার নামাজ তো মুসলমান ভাইরা পড়েছেন। আমি প্রশ্ন করতে চাই, আপনাদের হাদিস কি বলছে? হাদিস কি লিখছে? মুসলমান গম যেটাকে পাল্টাই করে আজ রাস্তায় আমাদের স্কুলের বাচ্চাদের অখাদ্য কুখাদ্য চাল ডাল খাওয়াচ্ছে। লালু খাইয়েছিল পশু খাদ্য, অর্থাৎ গরুর খাবার লালু খায়, ভেড়ার খাবার লালু খায়, ঘোড়ার খাবার লালু খায়, ও তো পশুর খাবার খায়। আর এরা তৃণমূল কংগ্রেস বাংলার ছোট ছোট বাচ্চা, আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মিড ডে মিলের খাবার খেয়ে ওদের মাথাকে চিবিয়ে খায়। এটাই হচ্ছে বাংলার অবস্থা। শিক্ষক পদ বিক্রি করে মমতা ব্যানার্জি গর্বের সাথে বলছে ওদের চাকরি যেতে দেব না। আরে আজকে বেঁচে গিয়েছে শুধু মোদিজির জন্য। মোদিজি যখন বলেছে যেদের মধ্যে অনেক বেশি আছে, যারা যোগ্যতার জন্য চাকরি পেয়েছিলে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। এবং এই কথার পরে আমরা দেখলাম মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তখনই রায় দিলেন যে আলাদা করো, যোগ্য অযোগ্যকে আলাদা করতে হবে। আগামী দিন শুনানির ডেট দিয়েছে। কিন্তু আমি মনে করি যেভাবে গুরুপদ বিক্রি হয়েছে, একজন শিক্ষক পদে যে জীবনে পাশ করেনি সেই শিক্ষক আজকে পয়সা দিয়ে চাকরি নিয়ে কি করে আজকে সমাজকে রক্ষা করবে? তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। অন্তে আমি শুধু বলতে চাই, যে বাংলা একদিন শিক্ষায় ছিল 1 নম্বর, সংস্কৃতি ছিল 1 নম্বর, যে বাংলা মহিলা সম্মানে ছিল অনন্য, যে বাংলা পরিকাঠামোতে 1 নম্বর, চিকিৎসায় 1 নম্বর, আজ বাংলার অবস্থা কোথায়? বাংলার কিছুতে পারুক আর না পারুক, বাংলা মহিলা নির্যাতনে ভারত চ্যাম্পিয়ন। আর সন্দেশকালী তার উদাহরণ দিচ্ছে, মহিলা নির্বাচনে ভারত চ্যাম্পিয়ন, বেকারিতে বাংলা ভারত চ্যাম্পিয়ন, বোম বানানোর শিল্পতে মমতা ভারত চ্যাম্পিয়ন, অতএব চুরি শিল্পে অভিষেক ব্যানার্জি ভারত সেরা। অতএব এই জন্য আমি আপনাদের বলতে চাই, এই চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচান। আপনারা অনেকে বলবেন এটা তো লোকসভা নির্বাচন, এতে তো মমতা ব্যানার্জির সরকার হটবে না। হটবে মমতার সরকার। এখানে 25টা সিট পাওয়ার পর এই সরকার 3 মাসও চলবে না, 3 মাসও চলবে না। বিজেপি সরকার হবে, বাংলায় বিজেপি সরকার হবে। বন্দে মাতরম, ভারত মাতার জয়।